সুপ্রভাত, স্বাগতম। দেখুন, আমাদের পঞ্জিকা অনুযায়ী, সেটা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বলুন বা যে কোনোভাবেই হোক বলুন, বছরের মধ্যে 12টি অমাবস্যা আসবেই, এবং এই অমাবস্যাগুলির একটি সুনির্দিষ্ট নাম রয়েছে। আমাদের বাঙালিদের মধ্যে যে ব্যাপারটা খুব সেন্টিমেন্টাল, সেটা হচ্ছে কালী পুজো। কালী পুজো যেখানেই হোক না কেন, বাঙালি সেন্টিমেন্ট কিন্তু তার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত থাকে। কাজেই আমাদের এই জায়গাগুলো যখন আমরা তুলে ধরি, পরবর্তী অধ্যায়ে কারোর সঙ্গে দেখা হলে বলে যে আরে ওটা খুব ভালো বলেছেন, যিনি বলেছেন তিনি তো আমার সামনে আছেন, সেটা না। কিন্তু কথাটা হচ্ছে যে পার্টলি এই অমাবস্যাগুলোর কতগুলো রীতিনীতি আছে। এবার আপনি বলবেন কেন, একই তো কালী পুজো, একই তো মন্ত্র, সবই ঠিক আছে। শীতকালে যে অমাবস্যাটা আসে সেখানে শীতে কাঁপতে কাঁপতে যেমন কথা বলে, আবার গ্রীষ্মকালের মে মাসের যে অমাবস্যাটা আসে সেটা তার প্রবল গরম, ফলে ডিফারেন্সিয়েট করার তো জায়গা রয়েছে যে এক একটা সিজনের এক এক রকমভাবে একই মন্ত্র উচ্চারণ হলেও তার বিভিন্ন রূপ রয়েছে। গ্রীষ্মকালে গরম, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে ঠান্ডা, ইত্যাদি ইত্যাদি থাকেই। তবে এই যে পৌষ এবং মাঘ, এই দুটি মাস একেবারে মানে সলিড ঠান্ডার সময়, সে পৌষ মাসের পৌষকালই যেটি, সেটিকে বকুল অমাবস্যা বলা হয়। এবং এটার বৈশিষ্ট্য এক একটি যেমন এক একটি বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যটা হচ্ছে ইনি দেবেন, আপনার রিসিভিং ক্যাপাসিটি থাকলে আপনি গ্রহণ করুন, এবং আপনি যা চাইছেন, আপনি হয়তো 10টা টাকা চাইছেন, আপনার কাছে 100 টাকা আসতে পারে। সত্যি সত্যি তাই, মানে এটাই বৈশিষ্ট্য। হয় না এক একটা সময় আমাদের শৌর্য দাও, বীর্য দাও, ভক্তি দাও, নানান যে কথা থাকে, কিন্তু এটার স্পেশালি রয়েছে যে উনি দেবেন, ওনার কাছে চাইতে হবে, বা না চাইলেও ওনার কাছে আপনি আপনার ভক্তিরস প্রয়োগ করলেন, উনি দেবেন, আপনি যা চাইবেন তার থেকে আপনি বেশি পাবেন। এই অতিরিক্ত প্রাপ্তিটা কি করে হচ্ছে, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। দেবাচার্যজি উপস্থিত রয়েছেন, ওয়েলকাম স্যার। একদম, সবাইকে নমস্কার। একদম স্পেশালি 12খানা অমাবস্যা তো থাকেই, কোনো কারণে মলমাস পড়ে গেলে মলমাস এক মাসে দুটো পড়ে যায়। হ্যাঁ, এক মাসে দুটো পড়ে যায়, তো 13খানা অমাবস্যা হয়ে যায়। তো প্রতিটা অমাবস্যারই কিছু না কিছু ভাগ থাকে, আমি প্রতিটাই বলি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবকটা অমাবস্যাই গুরুত্বপূর্ণ। মানে কোনোটাতেই আপনি কম বা বেশি বলে আলাদাভাবে যদি ইয়ে করেন, হ্যাঁ যদি মাপকাঠিতে মাপতে যান তাহলে হয়তো অবশ্যই কৌশিকী খুব বেশি, তীব্রতা বেশি, যে কারণে কারকতা বেশি থাকলে বা কাজের পরিমাণ বেশি হবে, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে বকুল অমাবস্যা, হ্যাঁ স্পেশালি যেসব ফ্যামিলিতে অর্থনৈতিক জায়গাতে খুব বেশি প্রবলেম আছে, আমার মনে হয় যে তাদের জন্য একবার মেনে দেখতে পারেন। যদি মনে হয় তারাপীঠে একবার যেতে পারেন, এবং সেদিনকে কি হয় শ্মশানের কার্যকলাপ, হ্যাঁ মানে প্রতিটা জায়গায় বিভিন্ন স্তরে। সব থেকে স্পেশালি যেটা বললাম যে অর্থনৈতিক জায়গা যেরকম আছে, তেমনি বিবাহিত জায়গায় পা রাখার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়। ছেলে মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বা অনেকের ধারণা থাকে যে পাশের বাড়ির লোক কিছু করে রেখেছে যে কারণে বিয়ে হচ্ছে না, এরকম 101খানা প্রবলেম। জাস্ট শ্মশানে গিয়ে কিছু উপাচার থাকে, সেই জিনিসটাকে আপনি যদি পালন করতে পারেন, এখানকার শ্মশান আমাদের নর্মাল শ্মশানের মতো তো নয়, একটু আলাদা, একটু ডিফারেন্স আছে। তো সেখানে গিয়ে আপনার যে জিনিসগুলো, যে উপাচারগুলো থাকবে, সেগুলোকে নিয়ে গিয়ে আপনি জাস্ট কাজটা কমপ্লিট করে আসবেন। এবং আমার এইটুকুনি বিশ্বাস আছে যে 1 মাস না ঘুরতে ঘুরতেই আপনার বাড়িতে নতুন কোনো খবর আসতে বাধ্য, অর্থনৈতিক জায়গাতে হোক বা বিবাহের জায়গাতে হোক। আর স্পেশালি আরেকটা জায়গা থাকে যেটা হচ্ছে যে শত্রু দমন। অনেক সময় দেখা যায় যে বিনা কারণে রাজদণ্ড পেয়ে যাওয়া, রাজদণ্ড মানে কারাবাস। তো সেই জিনিসগুলো থেকে যখন কেউ সাংঘাতিকভাবে প্রবলেমেটিক একটা জায়গাতে পৌঁছে যায়, তার ফ্যামিলি পৌঁছে যায়, সেখানে অর্থনৈতিক টানাপোড়েন অবশ্যই একটা পার্ট। তারা অবশ্যই এই জিনিসগুলোকে মেনে দেখতে পারেন, এবং আমার মনে হয় যে এটা লাইফের একটা বড় পার্ট। সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের বিশ্বাস বা আমাদের ভক্তিটা না খুব টলমলো করে, মানে টলমলো করে মানে হচ্ছে যদি কোনো কারণে পাওয়ার ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে যদি কিছু কম হয় তার মানে ভগবানের সঠিক বিচার নেই, আমাকে ভগবান দিতে চায় না। বা যদি আমি একটু সেই টাইমের মধ্যে না পেলাম, তার মানে ভগবানই নেই, এই জায়গাটা চলে আসে। কিন্তু আমার বিশ্বাস যে আপনার বলার স্টাইল, আপনি আপনার বাড়িতে যেভাবে বাবা মাকে কথা বলেন, যেভাবে আপনি বাবার কাছে চেয়েছেন ছোটোবেলা থেকে, সেইভাবে চান, দেখবেন জিনিসগুলো অটোমেটিক্যালি না চাইতেই অ্যাটলিস্ট বকুল অমাবস্যাতে যা আপনার এক্সপেকটেশন আছে তার থেকে 4 গুণ বেশি পাবেন।
তো এই যে জায়গার মানে প্রাপ্তির জায়গাতে ধরুন আজকের দিনটা যেটা চলে সেটা হচ্ছে কি অর্থনীতি, একদম যে আর্থিক যদি সহযোগিতা থাকে তাহলে বিশ্বজয় করা যাবে। একদম। এখানেও একটা প্রশ্ন থাকে যে ঠিক আছে অর্থর জন্য আমি গিয়ে আবেদন করলাম, একটা ছাত্রছাত্রীর জীবনের সব থেকে ভাইটাল ব্যাপার হচ্ছে কি তার হায়ার সেকেন্ডারি পরীক্ষা। একদম, মানে রেজাল্ট ভালো হলে সে বিজ্ঞান নিয়ে বড় জায়গায় যেতে পারবে, বাণিজ্যের ক্ষেত্রে সে ম্যানেজমেন্ট পড়তে পারবে, আর্টসের ক্ষেত্রে সে সাহিত্য চর্চা ইত্যাদি করতে পারবে। একদম। তো সুতরাং তাকে সেরাটা হতে হবে। তো সেটাও হচ্ছে গিয়ে যে আমি যা চাইবো তার থেকে আমি বেশি পাবো, এই যে বকুল অমাবস্যার যেটা। তো শুধুমাত্র অর্থনীতি বা বিবাহের ক্ষেত্রে তো স্থিমিত থাকছে না, সর্বক্ষেত্রে হচ্ছে। না না, সর্বক্ষেত্রে আমি স্পেশালি কয়েকটা জায়গায় না না আমি বলছি সর্বক্ষেত্রে, একদম সর্বক্ষেত্রে হচ্ছে। এখন ব্যাপার হলো কি যে আমাদের যেটা বর্তমান সমাজে ধরুন আমাদের বাবা মা বা তার দাদু ঠাকুমার যে একটা ব্যাপার ছিল যে একটা পুজোর ঘর থাকতো প্রত্যেকের, আজকেও আছে, কিন্তু সেটা যেন ওই স্পেশাল ইন্টেন্সিভ কেয়ারের মতন, মানে ঠেলে পাঠাতে হয়, হ্যাঁ বল, ওটা করলে হবে না। আমাদের কিন্তু মানে হৃদয়ের থেকে তা নয়তো করো না, নাস্তিক হয়ে থাকো, তোমার যদি ভরসা বা বিশ্বাস না থাকে তোমাকে কোনো প্রয়োজন নেই। বিবেকানন্দ ফুটবল খেলতে বলেছে, তা নয়, যদি সিরিয়াস থাকো তাহলে সিরিয়াসলি করতে হবে, এটা ইয়ার্কির জিনিস না। এখন ব্যাপার হলো এটা আপনার কাছ থেকে আমি জানতে চাইছি যে সেই যে চাহিদা বা এটা হয়তো অনেকে চান কিন্তু প্রত্যেকের পক্ষে তারাপীঠ যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে বলে না যে আপনি বকলমা নিয়ে দৌড়াচ্ছেন, একদম। এই ভূমিকাটার আপনার অভিজ্ঞতাটা কি? না স্পেশালি অবশ্যই অনেক সময় বয়স্ক মানুষ থাকেন যারা যেতে পারেন না, সম্ভব না। হ্যাঁ, তারা তাদের বাড়ির, তারপরে ধরুন বাচ্চা কাচ্চা যাদের পরীক্ষা থাকবে, হ্যাঁ পুজো, তারাই বা যাবে কি করে? পুজো, গ্রহদোষ, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এতদিন আমি চেষ্টা করতাম, মানে মেন ব্যাপার হচ্ছে কি আমাদের কানেক্টিভিটির একটা বড় প্রবলেম হচ্ছে শ্মশানে, তো যেখান থেকে হয়তো আমি লাইভ দেখাতে পারতাম না। তো এবার থেকে আমার ইচ্ছে আছে যে আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভ হবে, হ্যাঁ, এবং লাইভ দেখাবো, এবং যার যার নামে পুজো হচ্ছে, আগের বারও আমি সবাইকে যাদের যাদের পুজো হয়েছে, না সে তো আমি আপনার সঙ্গে ফোনে কথা বলেছি, হ্যাঁ, এবং হ্যাঁ ভিডিও কল করে তাদের নামে যে পুজো হচ্ছে সেইটুকুনি পোর্শন রেকর্ডিং করে প্রত্যেককে পাঠানোর চেষ্টা করি। এইবারে এই অপশানটা থাকবে না যে ভিডিও রেকর্ডিং করে আমাকে পাঠাতে হবে, এবারে অ্যাটলিস্ট আপনার লাইভ দেখতে পাবেন, যেখানে আমার যোগ্য হয়। যে জায়গাটা দেবাচার্য এত বছর ধরে বলে এসছে, হয়তো দেখাতো না, দু একটা অমাবস্যায়, কৌশিকী অমাবস্যাতে দেখিয়েছি, কিন্তু বাকি যেগুলো দেখানো হয়নি সেগুলো ইউটিউব চ্যানেলে দেখানো হবে। যারা যারা মনে করবেন সেদিনকে পুজো দেবেন বা বাড়িতে বসে পুজো করবেন বা অঞ্জলি দেবেন, লাস্টে আহুতি দেবেন, যেটুকুনি বাড়িতে বসেও যদি কারোর করার ইচ্ছে থাকে, আমি এইটুকুনি বলতে পারি আমার পুরোহিত মশাইকে, হ্যাঁ আমার পুরোহিত মশাইকে বলা আছে যে সে শুধুমাত্র 15 মিনিট টাইম বের করে যারা অনলাইনে থাকবে তাদের জন্য স্পেশালি একটা পুজোর ব্যবস্থা করে দেওয়ার, তারা যেন বাড়িতে বসে নিজের মনের যে অনুভূতি, অঞ্জলি আমরা যেটাকে নতুনত্ব হচ্ছে একদম, মানে ব্যাপারটা কি জানেন তো, বলতে দ্বিধা নেই, হ্যাঁ হয়তো প্রত্যেকেই আমরা কখনো না কখনো তারাপীঠে গেছি, একদম সেন্সিটিভলি গেছি, মানে ইয়ার্কি মারতে যাই, কিন্তু নিয়মিতভাবে যাই। যেমন আমি তারকেশ্বরে বাঁক কাঁধে করে গিয়েছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে, এটা একটা এক্সপিরিয়েন্স যে পারবো কি পারবো না, পেরেছি, মানে রোগা পটকা চেহারা হলে কি হবে, পেরেছি, একদম শেষ অবধি পেরেছি। তো ফলে এগুলো একটা এক্সপিরিয়েন্স, যেমন তেমন একটা তো প্রাপ্তির জায়গা তৈরি হয় একদম। এবং সব থেকে বড় কথা যে একটা মানসিক একটা দৃঢ়তা, আমাকে করতেই হবে, যেতেই হবে শেষ পর্যন্ত। আপনি ভাবেন না আপনি কোনো অমাবস্যাতেই যাচ্ছেন না, কিন্তু আপনি বাড়িতে বসে এইবারে আপনি যেটা করছেন সেইটা হচ্ছে যে ঠিক আছে ভাই, আপনার নিয়মিতভাবে যেতে পারবেন, আমি আপনাকে দেখাবো, কিন্তু আপনি অন্তত আপনার বাড়ির ঠাকুর ঘরের সামনে ওই মোবাইলটাকে ফিট করে বসে, একদম লাগে তো 4-5টা জিনিস, কিছু ফুল, একটু মিষ্টি, আর বাকি একটু মালা দেবেন মাকে, আর একটু আতপ চাল, অল্পই সন্তুষ্ট, হ্যাঁ, আর একটু কপুর টপুর, এই জিনিসগুলো রাখবেন যেগুলোতে আপনার মানে ঘরে মায়ের অনুভূতিটা আপনি বুঝতে পারবেন। আর তার সাথে সাথে মনের বাসনা, হাতে ফুল নিয়ে, আমার পুরোহিত মশাই আপনাকে অনলাইনে মন্ত্র বলছেন, আপনি সেখান থেকেই মন্ত্রগুলো বলুন না, আপনার কানে শোনা দিয়ে কথা, কানে তো যাচ্ছেই একদম, এবং আপনার মধ্যে সেই জায়গাটা অডিও ভিজুয়াল করছেন, অডিও ভিজুয়াল করছি, আপনি শুধু ক্যামেরাটাকে ব্যাপারটা মানে ক্যামেরাটাকে সামনে করছেন, হ্যাঁ সামনে, অনেকেই আপনার উপর রেগে যাবে খুব
কারণ অনেকেই বলবে যে আরে এইগুলো লাগবে না, যারা বুদ্ধিমান তারা হয়তো এই পথটাকেই অবলম্বন করবে। বুদ্ধিমান না, আপনি যেটা করছেন সেটা আপনি এক্সপোজ করে দিচ্ছেন ট্রেড সিক্রেটটাকে। না আমি একটা জ্যোতিষী তো ট্রেড সিক্রেট থাকবে, ভাই তুমি যদি যাও তাহলে আমি আর থাকবে এটা কি? না না একদম, আপনি তো এটা এক্সপোজ করে দিলেন। না আমি কি করছি বা আমার হয়ে কটা লোক করছে, বা দেবাচার্য অনেক 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 কাজ দিয়ে গিয়ে সব ঘেটে খাওয়া করে ফেলছে, কিন্তু এগুলো দরকার আছে মানুষের মনে আগে বিশ্বাস। যতক্ষণ না পর্যন্ত বিশ্বাস আসবে ততক্ষণ পর্যন্ত সমাজের কোনোদিন উন্নতি হয়নি। তো এই জায়গাটা হচ্ছে ভগবানের প্রতিও বিশ্বাসটা দেখুক মানুষ, যে কতগুলো লোক থাকে, কিভাবে কাজ হয়, লক্ষ লক্ষ লোক কাজের উপর চাপ দিয়ে কাজ করছে, কাজ করাচ্ছে কিনা। আমি এরকম কাজ কোনোদিন পছন্দই করি না। আলটিমেটলি আমি 15 জনের কাজ নিয়ে যাবো, 3 জনের কাজ করতে পারবো, বাকিদের কাজ হবে না, লাভ কী আছে? 1জন 2জন ক্ষমা করে দেবেন, বাকিরা জানতে পারবেন না, তারা ক্ষমা করে দিলেন, দুপুরবেলা কখনো ক্ষমা করবে না। তো ওরকম কাজের দরকারও নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বাড়িতে বসে যে জিনিসটা করতে পারবেন। এবারে কী প্রয়োজন হচ্ছে শুধু দেবাচার্যকে একটা মেসেজ করা যে আজকের লিঙ্কটা পাঠিয়ে দিন, সন্ধ্যেবেলায় আমরা আপনার অনুষ্ঠানটা দেখতে চাই। আপনার নিজের ইয়েটা তো আমরা প্রত্যেকেই তো লাইক করে, আমরা সাবস্ক্রাইব করে আমরা ঢুকে রয়েছি। একদম সাবস্ক্রিপশনটা করতে হবে, সাবস্ক্রাইবটা করতে হবে। অ্যাস্ট্রোলজার দেবাচার্য যে আপনি দেখতেই পাবেন, দেবাচার্যের আছে, বা অ্যাস্ট্রো কথা যেখানে ফেসবুকের মধ্যে রয়েছে, আর ফেসবুকে সোমনাথ ভট্টাচার্য অথবা দেবাচার্য আছে, সেখানে গিয়েও আপনারা দেখতে পাবেন। ফেসবুকে 30 মিনিটস মধ্যে একটা টাইম স্লট থাকে, যার পর আর দেখানো হয় না, কিন্তু বাকিগুলোতে এরকম কোনো সমস্যা নেই। ইউটিউবে তো যতক্ষণ যতক্ষণ পারা যায়, কিন্তু বাকিগুলোতে ফেসবুকে তো 30 মিনিটস। না ওরা করতে পারে কি, যে ওরা ইউটিউবটাকে ফেসবুকে শেয়ার করতে পারে, তাহলে আর কাটতে পারবে না, কাটতে পারবে না, এবং সেটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন, এবং টেকনিক্যাল টিম, একটা বড় টেকনিক্যাল টিম রয়েছে এখানে, তারা অবশ্যই এই নিয়ে কাজ করে যাচ্ছে এখনো পর্যন্ত। এবং আমার মনে হয় যে আপনার এবং তাদের সহযোগিতা, এবং যদি কোনো কারণে কোনো রকম প্রবলেমও হয়, ফোন নাম্বার থাকবে, ফোন করতে পারেন যে আমি লাইনে এখনো পর্যন্ত ঢুকতে পারিনি বা ঢুকবো কী করে, সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে। তো জাস্ট বাড়িতে বসে নিজের পুজো নিজেও বাড়িতে বসে করে দিতে পারেন, মন্ত্রগুলো ভালো করে শুনুন, এবং যেখানে যেখানে নিজের নাম বলতে হবে সেই জিনিসগুলো উপলব্ধি করুন। আমার মনে হয় বকুল অমাবস্যাটা যথেষ্ট কার্যকরী, মিস করবেন না। যতটা সুযোগ আমার তরফ থেকে দেওয়া যেতে পারে, কারণ আজ অবধি আমি আহুতিতে বারবার করেই বলে রেখেছি যে কারো কাছ থেকে 1 টাকা চার্জ করি না। আমার মনে হয় যে আমার এদিকের লোক যত না যায় তার থেকে অনেক বেশি বহরমপুর বা মালদা, মুর্শিদাবাদ এদিকের মানুষ প্রচুর যান। মানে কৌশিকী অমাবস্যাতে সাংঘাতিক লোক গেছে, দীপান্বিত অমাবস্যাতে সাংঘাতিক লোক গেছে। তো গিয়ে শুধুমাত্র কী বলবো, আহুতি প্রদান করার জন্য। তো ওনারা জানেন যে দেবাচার্য এক টাকা দেয় না। এই জিনিসগুলো আমিও না রেকর্ডিং করে এনে টিভিতে দেখাতে পারি, কিন্তু আমার মনে হয় বিশ্বাসটাই বড় জিনিস। তো যারা যান তারা জানেন। তবে এটাও ঠিক যে অনেকেই মনে করেন আহুতি দেওয়ার থেকেও বড় কথা হচ্ছে যে ভাগ্যের সঙ্গে তো যজ্ঞের একটা পার্ট রয়েছে, যে ভাগ্য এবং যজ্ঞ একদম। তো সেটা যারা করতে চান তারা অবশ্যই আমাদের টেলিফোন নাম্বার যেটা রয়েছে তলায়, সেখানে যোগাযোগ করতে পারেন। এবং আমি একটা ঘোষণা করে দিতে চাই যে 14 তারিখ 14ই ডিসেম্বর তিনি কিন্তু দুর্গাপুরে থাকছেন। তার অনেক চেম্বার রয়েছে, এমন তিনি দাবি করেন যে ভারতবর্ষের সর্বত্র, তাহলে পন্ডিচেরিতেও চেম্বার থাকতে হয়, তারপরে ওরাঙ্কলেও তার চেম্বার থাকতে, সেটা সম্ভব না। তো ফলে তিনি যেখানে যেখানে দরকার সেখানে সেখানে যাচ্ছেন। আর মডার্ন টেকনোলজির যুগে উনি সোশ্যাল নেটওয়ার্কের কথা বললেন, সেটা হচ্ছে যে অনলাইনে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অনলাইন থাকতে আপনি কেন ফালতু এত টেনশন করবেন? একটা ফোন রয়েছে, একটু দেখে নিই। হ্যালো। নমস্কার। হ্যাঁ, আমি হাওড়া 10 নম্বর থেকে বলছি। আপনার নিজের সম্বন্ধে? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। কি নাম ভাই? স্বপন প্রামাণিক। স্বপন প্রামাণিক। আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 14/10/1981। 14/10। টাইম হচ্ছে 9টা 9:30 AM সকাল। না, একটা মোটামুটি টাইম বলুন, তা না তো মুশকিল। 9:30, 9:30 AM। আর বার্থ প্লেস কোথায়? হ্যাঁ, হাওড়া হসপিটালে হয়েছিল। হাওড়া হসপিটাল। তার মানে এখন এই মুহূর্তে আপনার 45 বছর বয়স? হ্যাঁ।
আচ্ছা, মেষ রাশি বৃশ্চিক লগ্ন জানা আছে? রাশিটা আমার ঠিক জানা নেই। বুধবার জন্ম তো? হ্যাঁ, বুধবার জন্ম। মেষ রাশি বৃশ্চিক লগ্ন, অশ্বিনী নক্ষত্র, প্রতিপদ কৃষ্ণপক্ষে জন্ম। আচ্ছা, ভেরি গুড। দেবগণ, তার যথেষ্ট ভালো, খারাপের তো কোনো জায়গা নেই। এখন বর্তমানে 7.5 আছে, মাথার মধ্যে মনে হবে একটু প্রেশার আসছে। বুধটা এই সময়টা খারাপ যাবে না না, যে কিছু খারাপ যাবে না, খারাপ কিছু যাবে না, টেনশনটা বেশি করবে। আচ্ছা, বুধ হচ্ছে বকরি, বুধটা হচ্ছে বকরি, এদিকে লগ্নে হচ্ছে রবি শনি বৃহস্পতি একত্রে আছে, লগ্নে শুক্র মঙ্গলের করে স্যাটিসফ্যাকশনটা একটু কম আছে। সেকেন্ড থার্ড হাউসে কিন্তু 4th 5th 6th হাউসে চন্দ্র, 7th 8th 9th রাহু, 10th মঙ্গল, 11th হচ্ছে রবি বৃহস্পতি শনি। আচ্ছা, দ্বাদশে বুধ। কি জানতে চাইছেন দাদা, বলুন। আমার একটু আর্থিক সংকট, মানে আমার কোনো উন্নতি হচ্ছে না। আমি ব্যাংকে জব করি, কিন্তু আমার হাতে টাকা পয়সা থাকে না, সেরকম মাইনে পত্র ভালো নয়। কি বললাম আপনাকে? মানে স্যাটিসফ্যাকশন সমস্যার মধ্যে দিয়ে উনি দেবাচার্যজি বললেন যেটা, সেটা হচ্ছে যে আপনার স্যাটিসফ্যাকশন আসবে না আপনার কর্মক্ষেত্রে। স্যাটিসফ্যাকশন আপনার 45 বছর বয়সে আপনার স্যাটিসফ্যাকশন তো আর আপনি MA পরীক্ষা দিতে যাচ্ছেন না। আপনার স্যাটিসফ্যাকশন হচ্ছে আপনার রোজগারের জায়গাটা। সাড়ে সাথে যেটা ভয় বললাম, এই ভয় উনি নেই। বললেন যে 7.5 বলে ভয় মারাত্মক কিছু নেই, কিন্তু আপনাকে Tension। সময়টা আপনাকে স্যাটিসফাইড করবে না, মানে আপনাকে আনন্দ দেবে না, দিচ্ছে না। হ্যাঁ, আপনি ব্যাংকে চাকরি করেন ভাই, তবু আপনি টাকা রাখতে পারছেন না, ব্যাপারটা কি? না, প্রথম কথা বলি যে আপনি আজ অব্দি লাইফে যে এক্সপেকটেশনগুলো আছে না, মোটামুটি সবকটা কমপ্লিট করেছেন, কোথাও কোনো রকম ভুল মানে নেই। ওনার যে ক্যারেক্টারিস্টিক একদম এবং সব। ওনার যে এডুকেশন হ্যাঁ। বা ওনার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, সেই অনুপাতে ওনার যেটা প্রাপ্তি হওয়া উচিত ছিল সেটাই পেয়েছেন। প্রথম কথা, উনি খুব শৌখিন মানুষ, নাম্বার 1। তাই নাকি? একদম। এবং ওনার শৌখিনতা সাংঘাতিক লেভেল। তাহলে তো সে চাহিদা বেড়ে যাবে। না না, সে তো বাড়বেই, সে তো থাকবেই, হায়ার এক্সপেকটেশন তো থাকেই লোকের মধ্যে। তো সেই জায়গা অনুযায়ী ওনার কমতি কিন্তু কোথাও কিছু নেই, কিন্তু কোথাও না কোথাও ওনার মধ্যে একটা টেনশন কাজ করে। এই টেনশনের ফলটা হচ্ছে আজকে সকালের ফল। আজকে সকালে হ্যাঁ, বাকি কিন্তু এমন কিছু কোনো রকম প্রবলেম ওনার লাইফে নেই। ওনার লাইফে একমাত্র প্রবলেম যেটা হচ্ছে একাদশ বা দ্বাদশে বুধ বসে থাকলে স্নায়ুজনিত কিছু সমস্যা লাইফে চলে আসে, যেগুলো ওভার থট, ওভার থিঙ্কিং, এক্সট্রা চিন্তা, Mental এগুলো disturbance। এগুলো তো মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, স্ট্রেস ঢুকিয়ে দেয়, বাকি কিচ্ছু না। শরীরটাকে সুস্থ রাখুন, বাকি ফোন করার মতো পার্সন আপনি নন এখানে। ফার্স্ট কথা হচ্ছে এটা, আপনার লাইফে ভগবান না চাইতে অনেক বৃষ্টি দিয়েছে, ফসল আপনার এমনিই ভালো হবে। বলুন। হ্যালো, লাইনে আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, লাইনে আছি। শুনতে পেয়েছেন শুনলেন আমাকে? তো উনি যে কথা। হ্যাঁ। আচ্ছা, বলছি আমার ওই রাশিটা কি আরেকবার একটু বলে দিন, একটু রাশিটা। মেষ রাশি দাদা, মেষ রাশি। আপনি মেষ রাশি। আপনার এই ফোনটা পেয়ে ভাল লাগলো এই কারণে যে আপনি একেবারে পুরোপুরি এই অনুষ্ঠান দেখে আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু জানেন না, একদম সারেন্ডার করেছেন, সেই জন্য ভাল লাগলো। আচ্ছা। কারণ না, অনেকেই একদম। রাশি লগ্ন জ্যোতিষ টতিষ দেখিয়ে টেকিয়ে তারপর ফোন করেন, কিন্তু আপনি একেবারে পুরোপুরি দেবাচার্যর কাছেই সারেন্ডার করেছেন যে দাদা দেখুন না কি কিছু ব্যাপার। উপায় কিছু আছে, কিছু করলে কিছু? আপনি এমনি, আপনি যে উপায়ের মধ্যে দিয়ে চলছেন না, সেই উপায়টাই আপনার খুব ভালো। আপনার ওপরে ভগবানের অশেষ কৃপা আছে, মানে বাবা মার স্পেশালি খুব ভালো কিছু কর্ম ছিল যে কারণে আপনি এসছেন, এবং আপনার লাইফে সেই অনুযায়ী ভগবান সাজিয়ে দিয়েছে। নাম্বার 1 হচ্ছে এটা। ফার্স্টেই বললাম শৌখিন মানুষ, দেখুন আপনার বাড়ি গাড়ি এগুলো নিয়ে লাইফে কোনো প্রবলেম হবে না। নাম্বার 1, যেটা একটা ছেলের লাইফের এক্সপেকটেশন থাকে। ওয়াইফের দিক থেকে কোনো রকম প্রবলেম হবে না। মাঝে মধ্যে স্যাটিসফ্যাকশনটা একটু আপস অ্যান্ড ডাউন হবে, সেটা প্রত্যেকের হয়, এটা ভেবে দেবেন। আর বাকি ঘুমানোর সময় রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমান, দেখবেন এই যে প্রবলেমে আপনি ফোন করেছেন, এই প্রবলেমগুলো প্রবলেমই থাকবে না। কেমন? আচ্ছা। একদম খুব ভালো জন্মছক। লাইফে আপনাকে কখনো পেছনে তাকাতে হয়নি, আগামী দিনেও হবে না। আচ্ছা। খুশি তো? হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ। একটা জিনিস আপনারা দর্শক বন্ধু খেয়াল করলেন কিনা জানি না, সেটা হচ্ছে যে এনার একটা আতঙ্ক ভেতরে তৈরি হয়েছে। খরুচে হাত, শৌখিন মানুষ বলেছেন উনি, যে শৌখিন মানুষ খরচাটা বেশি করে, খরচা বেশি করতে গিয়ে টাকায় টান পড়ে গেছে। এবার দেবাচার্যজি যেটা বলছেন যে মশাই আপনার হরস্কোপে এমন কিছু পাচ্ছি না যাতে আপনার গেলোর জন্য ফোন করতে হবে। আর ভদ্রলোক এখনো পর্যন্ত কোনো জ্যোতিষকে দেখাননি, মানে জ্যোতিষের কাছে রাশিটা যখন জানেন না তখন কারণ রাশি জানেন না, যেখানে তার মানে তার, কিন্তু উনি আমাদের অনুষ্ঠান থেকে এটা মনে করেছেন যে না, এই ভদ্রলোককে একটু জিজ্ঞেস করি, আমার খরচা হয়ে যাচ্ছে এত। উনি এক কথায় বললেন, ভাই কন্ট্রোল ইউর সেলফ, শৌখিন মানুষ, নিজেকে কন্ট্রোল করুন।
আগেও তেমন কোনো গন্ডগোল দেখছি না, পরেও দেখছি না। নিজেকে কন্ট্রোল করুন, হ্যাঁ, নিজেকে কন্ট্রোল করলে আপনি সব ঠিক থাকে। তাই তিনি বললেন হ্যাঁ ঠিক আছে, যা বলবেন। তাহলে এটাকে এইভাবেও করা যেত না। কিছু কিছু সমস্যা তো দেখা যাচ্ছে যে এই সমস্যাটা মারাত্মক, আপনার অতিরিক্ত খরচা হচ্ছে, আপনাকে বিশেষ প্রতিকার দিতে হবে। সমস্যা কিন্তু জন্মছকে নেই। কি জ্বালা, জন্মছকে আছে, আপনি ভুল করছেন। আপনি জন্মছকে নেই তো আপনি বলছেন যে আপনি আপনার ক্যালকুলেশনের জন্মছকে, কিন্তু আনতে হবে সমস্যাটাকে এনে সেটাকে ফেনিয়ে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তো সোনার মতন আর কি, যে কোনো জিনিস মধ্যে সোনা দেবেন। আমার কাজটা ভয় দেখানো না। যদি আমি ভয় দেখাতাম তাহলে ওনাকে আমি বলতাম আপনার চন্দ্রভঙ্গ কালসর্প আছে, জীবনে আপনি ঠিক 4 থেকে 5 মাস 1 বছরের মধ্যে খুব হ্যাপি থাকবেন, বাকি 9 মাস আপনাকে খুব টেনশনে কাটাতে হবে। প্রতিটা সত্যি কথা, কোথাও কোনো বললেই চন্দ্রভঙ্গ কালসর্প থাকলে আপস অ্যান্ড ডাউন জীবনে একটু বেশি থাকে, যে কারণে অর্থনৈতিক সংকট আপনার জীবনে তৈরি হয়েছে। এই জিনিসগুলো আমি বলতে পারতাম, এগুলো বলার মধ্যেই পড়ে না। উনি এগুলোর থেকে অনেক দূরে। এটা হয়তো সমসাময়িক, উনি আমার হ্যাঁ বলবেন, এর বাইরে কিছু না। কিন্তু আলটিমেটলি ওনার লাইফ খুব ভালো, ওনাকে চিন্তা করার মতো কোনো জায়গা নেই। সাড়ে সাথী রয়েছে, সাড়ে সাথীতে থাকলে পরে কারোর গলার আওয়াজ, গলার টোন এরকম থাকে। তো আপনি সাড়ে সাথীর তো অনেক প্রোগ্রাম করেছেন লাইফে, তো ভয় ছাড়া তো কিছু দেখেন না। ভয় তো তাহলে আজকে ওনার গলার আওয়াজ শুনে মনে হলো উনি ভয়ে আছেন। তো এইগুলো না আলটিমেটলি মানে লাইফে চাপিয়ে দেওয়া হয় অনেক সময়, যে বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে, যা হয় এরকম। তেমনি পুরোনো লোক সব তো ভাঙছেন একটা একটা করে। না ভাঙছি বলবো না, মানে যার বৃহস্পতি শনি, যার মধ্যে গুরু শৈলী যোগ রয়েছে, আপনার মধ্যে একটা ঐশ্বরিক শক্তি আছে, যার জন্য এই দাদাগিরিটা করতে পারছে না। আমি যেটা সত্যি সেটা বলতে ভালোবাসি, এবং গুরুশৈলী যোগ আছে, আপনার প্রতি ভগবানের অশেষ কৃপা। আপনাকে আপনার মাথার মধ্যে হাত দিয়ে রেখেছে। হ্যাঁ, প্রবলেম মনুষ্য জীবনে শ্রীকৃষ্ণ পেয়েছে যখন অবতার হিসেবে এসছে, রামচন্দ্র পেয়েছে। আমরা তো মানুষ, মানে সে একদম নিমিত্ত মাত্র। আমাদের লাইফে প্রবলেম থাকবে, এটা হতে পারে। তো এই প্রবলেমে না ভেঙে নিজেকে আর একটু স্ট্রেংথ নিয়ে চললে পরে যথেষ্ট ভালো। বাকি যেটুকুনি প্রবলেম আছে, যে কোনো জ্যোতিষীর কাছে গেলে 3টে স্টোন পড়িয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর এবারে আমি আবারও আপনার কাছে বকুল অমাবস্যা নিয়ে যাব। একদম। বকুল অমাবস্যা সম্বন্ধে তো আমরা মানে জেনেছি, পড়েছি, আপনি নিজেও বলেছেন যে এক একটা অমাবস্যার এক একটা দিক থাকে। একদম। আমরা সবসময় কিন্তু আমাদের মানে মনুষ্য জীবনে আমরা চোখ বুজে করি বা ঠাকুরের সামনে গিয়ে করি, আমাকে দাও দাও, তুমি নাও, এটা বলি না। বিবেকানন্দ পেরেছিলেন একমাত্র, যে আমি কিছু চাইতে পারি, দূর বলে আবার যা, না চাওয়া যাও। এই 3বার পাঠানোর পর রামকৃষ্ণ খুব রেগে গিয়ে বললেন ঠিক আছে, তোর কোনোদিন ভাতের অভাব হবে না। তো এই তো বিবেকানন্দ চাইতেই পারল না। তো বাকি আমরা সবাই চাই, যে কেউ বলে আমাকে শৌর্য দাও, কেউ বলে আমাকে বীরত্ব দাও, আমি দেশের জন্য যাতে লড়তে পারি, চাই। এবার চাওয়ার মধ্যে ভালোটা আছে, মন্দটা আছে। বকুল অমাবস্যা যদি সৎভাবে চাওয়া যায়, তাহলে তোমার প্রাপ্তির থেকে তুমি বেশি পাবে। একদম। এইটা কি বক্তব্য? একদম। এবং শুধু তাই নয়, খোলা মনে, মানে এর মধ্যে কোনো রকম কন্ডিশন থাকবে না, ভণ্ডামি থাকবে না। না যে মা তুমি আমাকে এটা পাইয়ে দিলে, আমি তোমাকে 101খানা লাড্ডু দেবো, 101খানা জবা ফুলের মালা দেবো। মা তো ঘুষ খায় না, না এই দেবো ওই দেবো, আলটিমেট তা নয়। মা আপনাকে, আপনি মন্দিরের ভেতর আপনি এরকম করে চাইছেন, বাইরে দাঁড়িয়ে আছে বহু মানুষ আপনাকে, আপনার কাছে যারা চাইছে তাদেরকেও আপনি খানিকটা হেল্প করুন। এমনিতেও লাইফ মানে কি বলবো, সুষ্ঠুভাবে চলবে। দ্বিতীয় কথা হচ্ছে যে বকুল অমাবস্যাটা যে কটা কথা বললো প্রসন্ন, সব কটা গুরুত্বপূর্ণ। খোলা মনে চান, এবং যেটা আপনার মনে হয় যে আমি আবদারের সাথে চাইতে পারবো মার কাছে, আবদারের সাথে, মা ছেলের বয়স হচ্ছে, বিয়ে দিতে পারছি না, কি করছো তুমি, এটা হচ্ছে আবদার। নিজের ভাবটাকে বুঝতে হবে। আমি আমার মার সাথে কীভাবে কথা বলেছি, আমি আমার বাবার সাথে কীভাবে কথা বলেছি। তো সেই জায়গাটা যেদিনকে আপনি দেখবেন যে আপনার মধ্যে এই ভাবটা এসে গেছে, মা কী করছো, মা মেয়েটার বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত বাড়িতে পড়ে রয়েছে, ওর জন্য কাউকে তো জুটিয়ে তো দাও মা। আপনাকে চিন্তা করতে হবে না, মা অবশ্যই তাকে জুটাবে। চমৎকার বক্তব্য, চিরকালই ভালো বক্তব্য রাখেন তিনি। তবে আজকের বক্তব্য এখানে থামাতে হচ্ছে, আগামীকালের জন্য। আগামীকাল আরও সুন্দর চমৎকার কিছু চমৎকারিত্ব নিয়ে আমরা উপস্থিত হব। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।